পারেন, কিন্তু আপনাদের অফিস আমরা 1 ঘন্টার মধ্যে জমা করতে পারি, আপনাদেরকে আমরা যে কোনো ব্যবস্থা নিতে পারি। কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই ভালো না, যে কারণে আমরা কঠিন আন্দোলনে যেতে পারি না, যে কারণে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে মানববন্ধন, মিডিয়াম নিউজ এগুলো নিয়ে আমরা সোচ্চার থাকি। আমি বলতে চাই, আপনারা আমাদেরকে কঠোর আন্দোলনে গিয়ে একটি খারাপ পরিস্থিতি সৃষ্টি করাবেন না। তার আগেই আপনাদের যে কাজ শুরু হয়েছে, আপনার শুধু দত্তবিধান কাজ চলমান, যেভাবে চলমান, যদি আমরা সোচ্চার না হয় 5 বছরে ঠিক হবে না। আমি বলতে চাই, যারা পাথর এলাকায় আগামীতে পৌরসভার মেয়র হবেন, কাউন্সিলর হবেন, আপনারা 17 বছর কথা বলতে পারেননি, জনগণের জন্য কাজ করতে পারেননি, কি বক্তব্য দিয়েছেন? আমাদের হাত পায়ে বাধা। কিন্তু প্রতিবাদ দেওয়ার এই 12 মাসের মধ্যেও আপনারা যদি পৌরবাসীর কোনো দূর থেকে ন্যূনতম প্রতিবাদ না করেন, যদি পৌরবাসী পৌর প্রশাসন আপনাদেরকে কোনো প্রতিবাদে না দেখতে পায়, আমি বুঝি না আগামী 50 নির্বাচনের পরে আপনারা জনগণের জন্য কি করেছেন, পৌরবাসীর জন্য কি করেছেন, কি বার্তা নিয়ে আপনারা যাবেন, কি বার্তা নিয়ে আপনারা ভোট চাইবেন, আমি সেটা জানি না, আমি সেটা বুঝি না। এরপরে আমি বলতে চাই, আমরা কানুন পেশার মানুষ, কানুন নিয়ে আসতে রাস্তায় লড়ি, কিন্তু পানি আমাদের পরিষ্কারে আছে, কিন্তু পানি আমাদের কলিজায় নাই। আমরা পানি চাই, পানি দিতে হবে, নাইলে পানির বিল বন্ধ করতে হবে। আমরা পানি 1 ফোঁটা দেবেন, 1 ফোঁটার বিল করবেন। যদি পানি আপনার নিরাপদ পানির জন্য মানুষ না খেতে পারে, তাহলে আপনি কেন আমাদের কাছ থেকে অবৈধ টাকা নিবেন? এটা হতে পারে না, পারে না। এই পৌরসভা হাতিয়াটি পাতা করে তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে আমাদেরকে মূলা ঝুলিয়ে 1ম শ্রেণীর পৌরসভায় উত্তীর্ণ করা হয়েছে। পাথরঘাটা পৌরসভা আজকে 1ম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা 4র্থ শ্রেণীর পর্যায়ে পড়ে। এই পানি চাওয়া এটা তো আমাদের জন্য সুখবর নয়। আমরা পৌরসভায় ট্যাক্স দিই, পানির বিল দিই, এটা তারা বাধ্যতামূলক আমাদেরকে দেবে, এটা আমাদের পৌরসভার অধিকার। কারণ হচ্ছে আমরা যে সংকটের জন্য দাঁড়িয়েছি, পানি সংকট শুধু নয়, পাথরঘাটা পৌরসভায় বিভিন্ন রকমের সংকট আছে, রাস্তা সংকট, বিদ্যুৎ সংকট, আমাদের জাতিত জীবনে এমন কোন বিষয় নেই যেটি সংকট নেই পাথরঘাটায়। আমাদের মাহবুব সাংবাদিক ভাই আমরা অনেক কথা বললেন যে আমাদের এই দিকে এখান থেকে চলে গেছে, এই দুঃখজনক বিষয়গুলো আমরা কিন্তু অনেকেই জানি না। এই জন্য আমরা এই দাবি আদায়ের জন্য আমরা কিন্তু এখানে রোডে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা আসলে ছাড়া পাইনি। মানুষের কষ্টকে দেখতে শুরু করেছেন, আপনার কাছে আমাদের দাবি, আমি জানি আমাদের বরিশাল বিভাগীয় অফিসে গতকাল যে মিটিংয়ে ছিলেন, ওইখানে বিভাগীয় কমিশনারের সাথে করতে যাচ্ছে প্রতি পণ্যের মাধ্যমে 500 পরিবারকে পানি সরবরাহের যে বিষয়টা, এই যে পাথরঘাটা পৌরসভায় 2টার পরিবর্তে কমপক্ষে 4টা নির্ধারণ হোক। 6 নম্বর ওয়ার্ডে 1টা, 7 নম্বরে 1টা, 1 নম্বরে 1টা এবং 2 নম্বরে 1টা। 6 নম্বর যদি আসলে প্রস্তাব হয়ে গেছে, যদি আরো 3টা প্রস্তাব এখান থেকে যায়, তাইলে আমরা 2000 মানুষ